চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফ্যামিলি থেকে অপু বিশ্বাসকে বিয়ে দেওয়ার জন্য অপু বিশ্বাসের ফ্যামিলি থেকে পাত্র দেখতেছে। এই বিষয়ে অপু বিশ্বাস কি বলে এবং মেগা স্টার শাকিব খান এই বিষয়ে কি বলে তা জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ কন্টিনিউ করেন। ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। অ্যাকশন। ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটির, এরকম কোনো কিছু হলে, পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে ওকে ফাইন। তার মানে আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিক ভাবে বা এটা সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি বিয়ে অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না, তবে পরিকল্পনা হচ্ছে। এই ব্যাপারে আমারও মত আছে, এটা হচ্ছে আসল। আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার আমার একটা সেটেল লাইফ দরকার। বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে, আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছু হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না, তবে পরিকল্পনা হচ্ছে। এই ব্যাপারে আমারও মত আছে, এটা হচ্ছে আসল। আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার আমার একটা সেটেল লাইফ দরকার। এখানে আমরা আরেকটা বিষয় আলোচনায় আনবো। আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না। আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন শাকিব খান, তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্য থেকে আপনারা বিয়েটা করেছিলেন। খুব একটা চেনা জানাও ছিল না, একটা সিনেমা করেছিলাম। একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসির পর সিনেমায় ঢুকি, অনেক ছোট ছিলাম। আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন, সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশনটা দিতে পারিনি, এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। তো ওই জন্য বিয়েটা হয়েছে। আজকে আপনার কাছ থেকে আমরা একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকেনি, আপনাদের সংসারটা কেন সুখের মানে এটার কারণটা হঠাৎ করে কি আসলো? এটার কারণটা হচ্ছে বাচ্চা। কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত 3বার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই শুনেছিলেন। তো এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না। তো আমার কাছে মনে হয়েছে আফরাল আমি তো একটা মেয়ে, বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না, বাট আমি তো একটা মেয়ে, আমার তো একটা পরিচয় হওয়া দরকার, আর মেয়ের বড় পরিচয় সে একজন মা। তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া। সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি। আর সবচেয়ে বড় কথা, একটি বাচ্চা, একটি জীবন, এটা একটা মা ফিল করতে পারে। সেই অনুভূতি থেকেই আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি, এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে। বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স, বাট নট বেবি, বেবিকে মিস করতে পারবো না। তা আমার কমিটমেন্ট আমি রেখেছি, তার কমিটমেন্ট সে রেখেছে। আপনি যখন ছেলেকে নিয়ে প্রকাশ্যে এলেন তখন আরো কিছু বিষয় প্রকাশ্যে চলে এসেছিল, সেটা হচ্ছে যে আপনারা দুজনেই নাকি পরকীয়ায় জড়িত ছিলেন। আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নায়কের সাথে আপনার সম্পর্ক ছিল, আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে, অনেকের প্রতি দুর্বল। তো পরকীয়ার এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা, নাকি এর কোনো সত্যতা ছিল, এটা একটু জানতে চাই। আমি কোনো কিছু ওইভাবে ইন্ডিকেট করে বলতে চাই না। আদৌ কে কার সাথে জড়ানো আছে এটা পৃথিবীর মানুষ দেখছে। না, আমি একজনের ব্যাপারে গুজব কখনোই বলবো না। যদি গুজব হতো তাহলে অনেক কিছু স্পষ্ট হয়তো বা গুজবের কাতারে চলে যেত, বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি, আমার ক্ষেত্রে সত্যি নয়। কারণ আমি কিন্তু যাকে কমিটমেন্ট দিয়ে পৃথিবীতে এনেছি সেই কমিটমেন্ট কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব, পৃথিবীর আলো দেখাবো, তোমাকে একটা সুন্দর পরিচয় দিব। এই 3টা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দরভাবে মানুষ করা, সেটা আমি করছি। বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা 100% গুজব, কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই। এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো, কখন আমি নিজেকে সুন্দর করব, বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব, তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে। তো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব, আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি। কারণ লাস্ট 1 থেকে 1.5 বছর বাচ্চার কোনো খরচ
বাচ্চাকে দেখা বা বাচ্চার যে দায় দায়িত্ব সেটা কোনোটাই সে করছে আমি না। বলতে যাচ্ছিলাম যে ডিভোর্স হওয়ার পরে আসলে ছেলের ব্যাপারগুলো, ছেলের দায়িত্বগুলো আপনারা কিভাবে ভাগাভাগি করছেন? না, ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে, বলে যে টোটাল ভাগটাই আমার, ভাগাভাগি তার মধ্যে কিছুই পড়ছে না। চিত্রনায়িকা অপু বিশ্বাসের এই কথাগুলো শুনে আপনারা কি বুঝলেন? আপনাদের যদি কোনো মতামত জানানো থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা মূলত এখানে শেষ করতেছি। ভিডিওটা শেষ করার আগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন। সবার আগে আপনার কাছে নোটিফিকেশন মাধ্যমে চলে যায়। আজকের মতো ভিডিও এখানে শেষ করতে চলি। আল্লাহ হাফেজ।